রাষ্ট্রের সর্বোচ্চ কর্তাব্যক্তি হয়েও রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিয়ম বহির্ভূতভাবে ৬০ কাঠা প্লট নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। এই অভিযোগে চলতি বছরের ১৪ জানুয়ারি তাদের বিরুদ্ধে মামলা করে দুদক। এই মামলায় ১০ মার্চ তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে সংস্থাটি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের অন্যান্য সদস্য বিভিন্ন দেশে পলাতক থাকায় ৬ জুলাই আদালতে হাজির হতে গেজেট প্রকাশ করা হয়। এরপর বৃহস্পতিবার ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতে তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দিলে শুরু হয় বিচার প্রক্রিয়া। তার দ্বারা প্রভাবিত হয়ে গণকর্মকর্তারা তাকে যে সহযোগিতা করেছেন সেই সমস্ত বিষয়ে আমরা উল্লেখ করেছি এবং সেই উল্লেখের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত সেগুলো শুনেছেন এবং রেকর্ডপত্র যাচাই করে পর্যালোচনা করে তিনি তাদের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন। এ মামলায় দোষী সাব্যস্ত হলে শেখ হাসিনার সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড হতে পারে বলে জানান দুদকের কৌশলী। প্যানেল কোডের ৪০৯ দ্বারা সে ১৪ বছর সাজা হবে এবং দুদক আইনের ৫-২ দ্বারা তার ৭ বছর সাজা এবং তার যে সম্পত্তি গ্রহণ করছে সেই সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হবে। মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের ধারা যুক্ত না থাকায় স্টেট ডিফেন্সের সুযোগ পাবেন না পলাতক আসামিরা। এ কারণে তাদের পক্ষে আদালতে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।